প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো আছে। তোমার নামটা কি আরেকবার জানতে পারি? জেরিন। জেরিন। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, দেশের বাড়ি কোথায়? রংপুর লালমনিরহাট। রংপুর লালমনিরহাট। তোমার ফ্যামিলি থেকে কে জানো আছে? আব্বু আছে, আম্মু আছে, আর ছোট একটা ভাই আছে। আর ছোট্ট একটা ভাই আছে। তুমি বর্তমান কি করতেছো? বর্তমান কিছু করি না। বাসায় থাকো। জি। যাই হোক, পড়াশোনা কতটুকু করেছো? এই 8 পর্যন্ত। আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? আর্থিক সহযোগিতা লাগবে না বিয়ে শাদীর জন্য? এখন সাহায্য লাগবে, আর ভালো একটা ছেলে পেলে বিয়েও করতে চাই। আচ্ছা, ভালো ছেলে তুমি কিভাবে বুঝবে? মানে সে যদি প্রবাসী থাকে, তুমি কিভাবে বুঝবে যে সে ভালো ছেলে? মানে আমাদের দ্বারা কি কথা বলে বুঝবে, নাকি কিভাবে একটু ভাঙ্গা দিলে ভালো হতো? তার সাথে কথা বলবো, দেখবো, তারপরে মানে তুমি বলতে চাচ্ছ যে কিছুদিন কথা বললে বুঝতে পারবে যে আসলে ম্যানটা কেমন। জি। তুমিও বুঝতে পারবে, সেও বুঝতে পারবে, এটাই তো। যাই হোক, তোমার বাবা মা জীবিত আছে না? জি আছে, অসুস্থ অনেক। অসুস্থ। অ্যাকচুয়ালি কি হয়েছে? আব্বু আব্বু হলো মানে কৃষকের কাজ করতো, এখন অনেক অসুস্থ হয়ে পড়ছে। আম্মু বাড়িতে থাকে। ও, আম্মু গৃহিণী, বাড়িতে থাকে। জি। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে থাকতে চান, তাহলে কি তোমার ওরকম জায়গা আছে, সে বাড়ি করতে পারবে কি? সে আছে তো মোটামুটি একটু। তোমার থাকার মতো বাসস্থান আছে, সে বাড়ি করে থাকতে পারবে তোমাকে নিয়ে। যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি একটা ওয়াইফ থাকে, তোমাকে বিয়ে করতে চায়, তাহলে কি তুমি রাজি হবে? জি রাজি হব। মানে কীভাবে রাজি হবে? মানে তাকে যদি চালাতে পারে, তোমাকে চালাতে পারে, তাহলে তো আমার কোনো অসুবিধা নেই, এই যে দুই পরিবারে এই দুটো থাকতে চালাতে পারে, তাহলে তখন তোমার কোনো আপত্তি নেই। আর এমনও আছে প্রবাসী ভাই, তার ওয়াইফ টাকা পয়সা নিয়ে চলে গেছে, একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে দেখভাল করতে হবে, তারও একটা ওয়াইফের দরকার। তার অনেক দুঃখ কষ্ট, অনেক টাকা পয়সা নিয়ে আরেকজনের হাত ধরে চলে গেছে, তার ভিতরে শুধু কষ্ট আর কষ্ট। একটা ইতিম বাচ্চা তো রেখে গেছে। ওরকম ম্যান হলে কি তোমার চলবে? তুমি নেবে একটা বাচ্চা সহ? করবো বাচ্চাটারে। বাচ্চাকে তুমি অনেক আদর করবে। মানে এরকমটা করবে কেন? মানে তুমি কারণ একটু তো বাচ্চারে কষ্ট দেখুন তো। বাচ্চা তোলে নিষ্পাপ, ও তার কিছু অত কোনো অপরাধ নাই। জি জি, অপরাধ করলে আর মা। জি। তো যাই হোক, অনেক সুন্দর কথা বলছো। মানে ছেলে ওই বাচ্চার কোনো দোষ নেই, তার মার দোষ নাকি? তাহলে বাচ্চা কেন কষ্ট পাবে? তোমার দ্বারা যেন বাচ্চাটা ভালো থাকে, এটা তো তুমি চাচ্ছ নাকি? তোমার কথাটা আমি বলে দিলাম। আর কোনো প্রবাসী ভাই বিয়ে করে তোমাকে বাইরে নিয়ে যেতে চাইলে, তোমার আম্মা আব্বা যেতে দিবে? আপু আম্মু যেতে দেবই তো, মেয়ে যত হয়েছে বিয়ে তো দিতেই হবে, তার স্বামীর বাড়িতে যেতে দিতেই হবে। ও, তোমার এমন কোনো জীবনে ঘটনা আছে যে তুমি কোনো মানে কেউ ভালোবাসার প্রস্তাব দিছে, কোনো বিয়াতে গেছো, কেউ তোমাকে বাজে প্রস্তাব দিছে, বা তোমার জন্য পাগল, সে মারাই যাবে, এরকম কোনো কিছু আছে? একটু দর্শক শুনতে চায়। তোমার কেউ ভালোবাসার প্রস্তাব দিছে আজ পর্যন্ত? না, আজ পর্যন্ত দেয় নাই আমারে। এরকম ভাবে চলো। বাড়ি থেকে তো বের হই না। মানে বাড়িতে দেয় না, শুধু বাড়িতে থাকো। জি। খুব সুন্দর কথা বলছো। তো যাই হোক, পর্দা করা থাকাই অনেক বেটার। এরকমই পছন্দ করে আমাদের প্রবাসী যে ফ্রেন্ড সার্কেল, ভাই বন্ধু আছে, এরকমই পছন্দ করে। তো যাই হোক, তোমার কি ফোন নাম্বার আছে? না, আমার কোনো ফোন নেই, আমার ফ্যামিলিতে কোনো ফোন নেই। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি তার দাড়ি থাকে, তাহলে কি তুমি তাকে অ্যাকসেপ্ট করবে? জি, দাঁড়ি তো অনেক ভালো। নবীর সুন্নত নাকি? জি। দাড়ি রাখা তো ভালো। তো যাই হোক, তোমার তাও কোনো আপত্তি নেই। শুনে খুবই খুশি হলাম। দেখ, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও স্ক্রিনে। আমার তো ফোন নেই কোনো। মেয়েটার কোনো ফোন নেই, 2 বেলা 2 মুঠো ভাত খাওয়ায়, খুবই দুষ্কর। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, ফোন দিতে পারেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছে আজকের মতো। আল্লাহ হাফিজ।